আবার একবার দেখতে চাই। বিশেষ নাটক নাবিস্কো, পরিচালনা রুবেল আনুশ। আইসি সেই পুরনো ঘ্রাণ, কিন্তু একটা মানুষের মধ্যে। আপনি কি আমাকে কিছু বলতে চান? চাইলে বলতে পারি। বিশেষ নাটক নাবিস্কো দেখবেন বাংলা ভিশন ঈদ আয়োজনে। শতানের বাচ্চারা মাইকিং করতেছে, হাউজের মাইকিং। আজ অস্ট্রেলিয়া হারিয়ে যাবে, আমি শিওর অস্ট্রেলিয়া জিতবই। তুই বাজি অস্ট্রেলিয়া যদি জিতে যায় আমি আপনার 1 লাখ টাকা দিই, আর যদি হারিয়ে যায় আপনি আরো 1 লাখ টাকা দিই। এটা রাত্রে হাইক্লে বিশেষ টেলিফিল্ম কন্ট্রোললেস মুখলেস, রচনা ও পরিচালনা হামিদ হোসেন নোমান। এত যদি ভালোই যায় ওই আঙ্গুললাই বালা, আঙ্গুলটা বন্ধু ভালোই গেল। আন্নারে বলছে এতে ভালো হয়ে যাবো। তুই অন ঘরে বসে বসে অনলাইনে জুয়া খেলার কথা চিন্তা করতেছো কেন? জোয়ান নেশার বেড়া উঠেছে। আরে বান্ধব হয় নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না, তালাবাজি বেড়াও। বিশেষ টেলিফিল্ম কন্ট্রোললেস মুখলেস দেখবেন বাংলা ভিশন ঈদ আয়োজনে। প্রিয় তারকা বিশেষ দিবস, ভিন্ন আয়োজন বাংলা ভিশন। জীবনটা হয়তো গুছিয়ে নিয়েছি, কিন্তু মনটা আজও পড়ে আছে সেই নদীর পাড়ের খোলা হাওয়ায়। মাঝে মাঝে ভয় হয়, আমার সন্তানেরা কি জানবে না তাদের শেকড় কোথায়? দেশে জমি কেনা, দেখাশোনা করা সবই তো এক অনিশ্চয়তা। চেয়েছিলাম এমন একটি ভরসা যেখানে স্বপ্ন আর কষ্টার্জিত অর্থ দুটোই থাকবে নিরাপদ। গোল্ড স্যান্ডস আমাকে সেই বিশ্বাসটুকু দিয়েছে। 7 সাগরের ওপারে থাকলেও দেশে আমার আছে এক টুকরো মাটি। দূরে থাকি তবুও দেশের সাথেই থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান 70 বা 60-এর অধিক শাখা বিশিষ্ট। তন্মধ্যে সর্বোত্তম শাখা হলো কথা বলা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা। আর লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সৌজন্যে রেইনবো পেইন্টস। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের অতীতের নেতিবাচক ধারণা মুছে দিতে চায় বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকটের প্রভাব রাজধানী ঢাকা সহ দেশের পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশনগুলোতে। তেল নিয়ে উদ্বিগ্ন হবার কিছুই নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেল পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নরসিংদীতে আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে চলতে দিতে হবে, বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে, বলেছেন ডক্টর শফিকুর রহমান। 3 দিনে ইরান নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন করে হামলা না হলে মধ্যপ্রাচ্যে অভিযান বন্ধের আশ্বাস ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। আজ টি-20 বিশ্বকাপের ফাইনাল। অপয়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশন ভারতের, প্রথম ট্রফিতে চোখ নিউজিল্যান্ডের।
প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ইরান, কিন্তু কেন? আত্মসমর্পণ না করলে তেহরানকে কঠিন আঘাতের হুমকি ট্রাম্পের। ইরানে হামলা চালাতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে আমেরিকা, খরচ হতে পারে $10,000 কোটি। মার্কিন সাম্রাজ্যের পতন কি হবে? $30 কোটি মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করেছে ইরান। আমেরিকার জন্য এটি কি বড় ধাক্কা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট।